আল্লাহ একজন ফেরেশতাকে বলেছে, এই ফেরেশতা, তুমি একে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিবে। পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিচ্ছে, তারপরে পাথরটা খুব দূরে চলে যায়। এই পাথরটা ফেরেশতা নিয়ে আসতে যায়, নিয়ে এসে দেখে ওই মানুষ যাকে মারা হচ্ছে ওই মানুষের মাথা আবার চূর্ণ, মাথা আবার ভালো হয়ে গেছে, আবার ওই পাথর দিয়ে আবার মেরে মাথা চূর্ণ করে দিচ্ছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল, ওই লোককে যাকে এইভাবে পাথর দিয়ে মেরে চূর্ণ করা হলো? সহিহ বুখারীতে এসেছে হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, এটা তো আর কেউ নয়, এটা হচ্ছে আপনার উম্মত, ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবা। এরা হলো আপনার উম্মত যারা সালাত, ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকতো, ওদের পরিণাম হবে সেটা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, হে মুমিনগণ, তুমি তোমার সন্তানদের, পরিবার সদস্যদের শিক্ষা দাও, তুমি তোমার পরিবারকে আদব শিখাও, আনুগত্য শেখাও এবং নাফরমানি থেকে দূরে রাখো। ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি বাঁচো এবং পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর অর্থ হলো বাঁচানোর প্রক্রিয়া করা, প্রচেষ্টা করা। আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারি না। এই জন্য মুফাসসিরগণ উল্লেখ করেছেন যে আল্লিমু ওয়া আদ্দিবু ওয়া আল্লিমু তাআতাল্লাহ, আল্লাহর আনুগত্য শেখাও, রাসূলের আনুগত্য শেখাও, তাদেরকে আদব দাও, প্রকৃত শিক্ষা দাও। ইউনজিকুমুল্লাহু মিনান নার, মহান আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। আমরা চাইলেও একাকী জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো না। খুব স্পর্শকাতর কথা, কথাটা একটু বিরোধী হলেও আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি চাইলেও একাকী জাহান্নামের আগুন থেকে বাঁচা বড় মুশকিল। কারণ আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যেই কাজগুলো করবেন, এটা যদি পরিবারকেও না করান, আপনি নিজে বাঁচলেন, পরিবারকে যদি না বাঁচান, আপনি নিজে সালাত আদায় করলেন, যদি পরিবারকে সালাতের ব্যবস্থা না করান, যদি আপনি নিজে সুদ ছাড়েন আর পরিবারকে সুদ খাওয়ান, আপনি যদি নিজেই পরিপূর্ণ দিন মেনে চলেন আর পরিবারকে না মানান, তাহলে কিয়ামতের ময়দানে আপনি সফল নয়, আপনি আসামি হিসাবেই কিয়ামতের ময়দানে উঠবেন। এই জন্য আল্লাহ আমাকে সহ আমার পরিবারকে বাঁচাতে বলেছেন, আপনি সহ আপনার পরিবারকে বাঁচাতে বলেছেন। আজ থেকে আপনি যখন মসজিদে যাবেন, তখন যেন আপনার মাথায় থাকে, আমি মসজিদে যাচ্ছি কেন? কয়েকটা কারণ। এক, আমি আল্লাহর আদেশ মানতে যাচ্ছি, তার মানে আপনার সন্তান কি মানবে না? দুই, আমি যাচ্ছি জান্নাত পাওয়ার স্বার্থে, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে আপনি কি জান্নাতে একাই যাবেন? আপনার ছেলেরা এখন ঘুমাবে। তিন, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে যাই। জাহান্নামের আগুন থেকে বাঁচতে মসজিদে গেলেন আর আপনার সন্তান ঘুমাচ্ছে কি উদ্দেশ্যে? আপনি কি চান আপনার সন্তান জাহান্নামে যাক আর আপনি জান্নাতে যাবেন? এটা কোশ্চিন কালেও হবে না, কিয়ামতের ময়দানে ধরা খাবেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা ইয়াযুল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কিয়ামতের ময়দানে যারা অপরাধী, জাহান্নামী, কাফের, এরা
দোষারোপ করো, নিজেরা জাহান্নামী হয়ে গেছে, কিন্তু কেন জাহান্নামী হয়ে গেছে এটা আল্লাহর সামনে তারা নালিশ করবে, অভিযোগ করবে, বলবে আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাদেরকে দেখাও, তাদেরকে নিয়ে আসো যাদের কারণে আমাদের আজকে পরিণতি, যারা আমাদেরকে এই পথ দেখিয়েছিল, যারা আমাদেরকে সুদের পথ, ঘুষের পথ, খারাপের পথ, বেপরদা বেহায়াপনার পথ দেখিয়েছিল, তাদেরকে দেখাও, তাদেরকে আমরা আমাদের পায়ের তলে পিষ্ট করব, তাদের জাহান্নাম আমাদের নিম্ন স্তরে নিশ্চিত করব। মানে ও যে স্তরে জাহান্নামে আছে, ওর জাহান্নাম তার চাইতে, মানে তার মা বাবা বা অভিভাবক বা যাদের কারণে এই পথ ধরেছিল তাদের জাহান্নাম আগে নিশ্চিত হবে, এরপরে সে সন্তুষ্ট হবে। চিন্তা করে, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইমাম এবং খতিব, মাস্টার এবং প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর, যেই হোক না কেন, যারা নষ্টামি, ভ্রষ্টামি, বেহায়াপনা, অশ্লীলতা, সুদ, ঘুষ, বেনামাজি, রোজা না করা ইত্যাদি পথে যারা প্ররোচিত করেছিল, সহযোগিতা করেছিল, ওই সে কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা করবে। আগে তাদের ব্যবস্থা হোক জাহান্নাম, তারপরে আমি সেটা মেনে নেব। নাউযু বিল্লাহ। এই জাহান্নামের আগুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই জাহান্নামের আগুন থেকে বাঁচো, কারণ এই জাহান্নামের আগুনে, এই জাহান্নামে যাদেরকে দারোয়ান হিসেবে নিযুক্ত করা হয়েছে, মালিক খাজেন হিসেবে নিযুক্ত করা হয়েছে, এরা হলো আল্লাহর বিশেষ ফেরেশতা। আল্লাহর আদেশ তাদেরকে যেইভাবেই বলা হয়েছে ওইভাবেই পালন করবে। আর এই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর। তার মানে মানুষ নিশ্চিত জাহান্নামী হচ্ছে, সবাই না। মানুষ নিশ্চিত জাহান্নামী হবে। কোন মুরজিয়ারা যদি মনে করে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, এত আমল করেছি, এত কাজকর্ম করেছি, আরে নামাজ একদিন হলেও তো পড়েছি, আল্লাহ আমাদেরকে তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে জাহান্নামে দিবে না, এই ধরনের ভ্রান্ত কথা যদি তাদের মুখে শুনেন, তাহলে তার বিপরীত আয়াত দেখবেন, লাআমলাআন্না জাহান্নামা মিনকুম মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, হে মানুষ এবং জিন মনে রেখো, অবশ্যই তোমাদের দ্বারাই আমি জাহান্নাম পরিপূর্ণ করব। নাউযু বিল্লাহ। আপনি এই ধরনের কথাবার্তা শুনে খবরদার নিজেকে ভাববেন না বা নিজেকে গর্ববোধ করবেন না যে না আমার অনেক কিছু হয়ে গেছে। কিছু হয়নি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। যেই জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর, সেই জাহান্নামে এমন ফেরেশতা নিযুক্ত করা থাকবে, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ তাদেরকে যেইভাবে আদেশ করেছেন ওইভাবেই করবে। আল্লাহ একজন ফেরেশতাকে বলেছে, এই ফেরেশতা তুমি একে পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিবে। পাথর দিয়ে মেরে মাথা চূর্ণ করে দিচ্ছে, তারপরে পাথরটা খুব দূরে চলে যায়। এই পাথরটা ফেরেশতা নিয়ে আসতে যায়, নিয়ে এসে দেখে ওই মানুষ যাকে মারা হচ্ছে ওই মানুষের মাথা আবার চূর্ণ, মাথা আবার ভালো হয়ে গেছে, আবার ওই পাথর দিয়ে আবার মেরে মাথা চূর্ণ করে দিচ্ছে। আল্লাহর নবী জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরিল ওই লোককে যাকে এইভাবে পাথর দিয়ে মেরে চূর্ণ করা হলো, সহিহ বুখারীতে এসেছে হাদিসটা সহিহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বললেন, এটা তো আর কেউ নয়, এটা হচ্ছে আপনার উম্মত, ইয়ানামুনা আনিস সালাতিল মাকতুবা, এরা হলো আপনার উম্মত যারা সালাত, ফরজ সালাত ছেড়ে ঘুমিয়ে থাকতো, ওদের পরিণাম হবে সেটা। নাউযু বিল্লাহ। বলেন নাউযু বিল্লাহ। নাউযু বিল্লাহ এটা একটা দোয়া, মনে রাখবেন। নাউযু বিল্লাহ এটা একটা দোয়া। কারণ বলা হয় যে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই, পানা চাই, মুক্তি চাই, তুমি আমাকে ওই জাহান্নামে নিও না। আমিন। এই জন্য আপনারা কি কেউ চান এইভাবে মাথা চূর্ণ করে দিই? আমরা কেউ চাই না। তাহলে ফরজ সালাতের সময় আমরা কি ঘুমাবো নাকি আল্লাহু আকবার ধ্বনি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ধ্বনি শুনে মসজিদের দিকে যাব? কি করব? ঘুমাবো নাকি মসজিদে যাব? কোথায় যাবে? ইনশাআল্লাহ। তাহলে আমি সহ আমার পরিবার, আপনি সহ আপনার পরিবার সবাই মিলে একসাথে জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা যেটাই করে যা তাদেরকে আদেশ করা হয়েছে,
ওই আদেশ, যে আদেশ করা হয়েছে ওটাই শুনবে। এই জন্য সাবধান।